ঘুম থেকে উঠে বাথরুম সেরে আমি ড্রেস পরে নিয়েছি এক্সারসাইজের জন্য। তো এক্সারসাইজের ড্রেস তো পরে নিয়েছি, মুখটা কিন্তু পরে ধুয়ে নিচ্ছি। তো অন্যান্য দিনে না আগেই মুখ ধুয়ে ড্রেস পরি, তো আজ উল্টোটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি একেবারে রেডি হয়ে নিচ্ছি। 6:10 থেকে কিন্তু এক্সারসাইজ শুরু হবে। তো বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছি এক্সারসাইজের জন্য। তো এক্সারসাইজ করে নিই, তারপরেই কথা হচ্ছে। তো বন্ধুরা অনেক দিন পর দেখো ঘাম বেরিয়েছে, বোঝা যাচ্ছে যে গরম পড়ে গেছে। আর আমি ঠিক মতো ব্যায়ামও করছি। ঠিক মতো ব্যায়াম করলে কিন্তু ঘাম কিন্তু এরকম বেরোবে, জানো তো। তো শীতের সময়ও বেরোয়, কিন্তু খুব বেশি শীতে ঘামটা তো আর বেরোবে কী করে বলো। তো দেখো অনেক দিন পর কিন্তু ঘাম বেরিয়েছে। এই যে এমনিতেই আমি ঘামই কম। তো চলো বন্ধুরা, আরও একটা সেশন বাকি রয়েছে, তো করে নিই। বসে পড়েছি বন্ধুরা এক্সারসাইজের পর, অনেকক্ষণ পর চা নিয়ে। দেখো চা কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে, আর চায়ের মধ্যে দেয়া আছে মুড়ি। তো এইভাবে খেতে না ভালো লাগে মুড়ি দিয়ে। সমু আসছে। তো এইভাবে খেতে খুব ভালো লাগে চায়ের মধ্যে মুড়ি দিয়ে। মিষ্টি নেই জানো তো, সমুর পাপি করে তো মানে একটু মিষ্টি দেয় না, একটু হালকা মিষ্টি হলেও তো একটু ভালো লাগে। যাই হোক, স্বাস্থ্যের কথা চিন্তা করেই দেয় না, তো এটা তো আমাদের জন্যই ভালো, তাই না? তো চা খেয়ে নিই। আর বনু চলে যাবে, ও চলে যাবে। ও ওখান থেকে কালকে আমাদের সকলের একটা জায়গায় যাবার আছে। তো যাই হোক, কালকের কথা কালকেই হবে। তো কালকে কোথায় যাব, কি করব, সবটাই তোমরা দেখতে পাবে। তো আমি এখন চা খেয়ে নিই, তারপর ও ড্রেস পরছে, ওকে একটু গাড়িতে তুলে দিতে যাব। তো এই রাস্তাতে, বেশি দূর নয়। তো চলো। তো বন্ধুরা বনু বেরিয়ে যাচ্ছে, ও ওই বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে, বাপের বাড়িতে। তো বনু আবার কালকে তাহলে দেখা হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ওকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি। আমি আর সমু যাব, গিয়ে তুলে দিয়েই চলে আসবো এক্ষুনি। তো চলো, মানে ঘর বাড়ি অগোছালো হয়েই রয়েছে, তো সকালবেলা তো এরকমই থাকবে না, তো এসে গোছগাছ করবো। তো দেখো পাড়াতে কত কুকুর দেখছো, এই যে এখানে দুজন বসে আছে। এবার যেতে যেতে কত দেখবো, দেখছি। চলো। তো দেখো সামনে ওই দাঁড়িয়ে আছে একজন। এই যে এই দেখো, এই একজন এই যে এদের উঠোনেও বসে আছে একজন। সমু, রাস্তায় কিন্তু কোনো অসভ্যতামি নয়। হাই বাবু, শব্দ করিস না। উফ, আসলে বন্ধুরা কি বলো তো, ওটার মধ্যে, ওগুলোর মধ্যে না কিছু টিফিন বাটি রয়েছে। বাবা মায়েরা তো প্রায় দিন আমাদের তরি তরকারি পাঠিয়ে দেয়। তো সেই তরি তরকারি পাঠিয়ে দেয়, টিফিন বাটিগুলো আমার বাড়িতে অনেক জমি আছে, তো মা বলেছে পাঠিয়ে দিতে। আর একদম ফাঁকা দিচ্ছি, খুব খারাপ লাগছে জানো তো। অন্যান্য সময় কিন্তু এটা সেটা করে দিই, তো বনু তো একদম সকাল সকাল চলে যাচ্ছে না, কি দেবো বলো তো। তো চলো, রাস্তায় তো এসে গেছি, এবারে বনুকে তুলে দিই গাড়িতে। বাবা ওঠ, দেখে ওঠ। এই তো বন্ধুরা এখন একটু চলে এলাম রান্নাঘরে।
তো বিছানা তুলবো, এইটাকে আমি ভিজিয়ে দিয়ে নিই বন্ধুরা। তো তোমরা বুঝতেই পারছো কি ডাল, দেখো। আচ্ছা বের করি তবেই তো দেখতে পাবে। এই যে, এই দেখো, এই যে দেখো, এই ডাল, মানে এটা বিউলির ডাল। তো তোমরা তো সকলেই জানো। তো আমি না ভিজিয়ে দেবো, একটু করবো রস বড়া। তো সিজনে এই শেষ, এবারে খেয়ে নেব। এগুলো তো শীতকালেই খাওয়া দাওয়া হয় না, এইসব বড়া, রস বড়া, পিঠে পুলি। যাই হোক, শীত তো চলেই গেল প্রায়, তো একবার শেষ করে খেয়ে নেব। ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিই। বন্ধুরা, এখন আমি রণক্ষেত্রে নেমে পড়েছি। তো আজ মনে মনে ঠিক করেই নিয়েছি বেশ কিছু কাজ করব। তো সব সময় করা হয় না বন্ধুরা। যেমন এই যে ঝুল ঝাড়া বা একদম ঘরের আনাজ কানাজ পরিষ্কার করা, সব সময় কি হয় বন্ধুরা? আমার তো হয় না। তো যাই হোক, আমার না এটা অনেক দিন পরেই আমি করছি, বেশ ভালোই ঝুল পড়েছে। তো আমাদের আশেপাশে না অনেকেই একটু কাঠের উনুনে রান্না করে। আর তাছাড়া আমাদের রাস্তার যে কাজ হয়েছে, জলের ট্যাপের যে লাইন বসানো হচ্ছে, সে মাটি টাটি মানে উঠছে, তো সেই জন্যই মনে হয় একটু বেশি ধুলো বালি পড়ছে। তো ঘরের ঝুল ঝেড়ে আমি চলে এসেছি বেসিন পরিষ্কার করতে। বেসিনটাও বেশ নোংরা নোংরা হয়েছে। তো বেসিনটা তো অনেক দিন ছাড়া ছাড়া করা যাবে না, কারণ ওটা সব সময় ব্যবহার করা হয়, তো ওটা তাড়াতাড়িই নোংরা হয়। তো বন্ধুরা, আমি একদম ঘরোয়া উপায়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু আমি নিয়েছি বাসন মাজার সাবান, মানে ভিম বার, আর নরম স্কচ ব্রাইট দিয়ে না ঘষে ঘষে পরিষ্কার করছি। তো খুব বেশি ঘষা যাবে না, কারণ ওগুলো বেশি নষ্ট হয়ে যাবে। স্কচ ব্রাইটটা তো ধারালো, বেশি জোর হাতে ঘষা যায় না, হালকা হাতে ঘষলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো ভালো করে একটু ঘষে টষে নিয়ে আমি একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এসে, মানে নরম ন্যাকড়া নিয়ে এসে মুছে নিচ্ছি। তো এইভাবেই আমি পরিষ্কার করি বন্ধুরা। তো অন্যান্য কোনো লিকুইড ব্যবহার করি না এই বেসিনের জন্য। তো তোমাদেরকে আমি পরেই দেখিয়ে দিচ্ছি কেমন পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, এই রকম ঘরোয়া জিনিসগুলো দিয়ে যদি আমরা পরিষ্কার করি, তো খরচাটাও তো একটু কম হয়, তাই না বন্ধুরা? তো দেখো তো কেমন পরিষ্কার হয়েছে, ভালো হয়নি? তো আমার তো বেশ ভালোই লাগছে, পরিষ্কার হয়ে গেছে। আর মিনাদির মতো কাজ করছে বন্ধুরা। তো এখন চলে এসেছি পরের কাজে। এইটা আমার ভীষণ একটা কঠিন কাজ মনে হয়, কিন্তু কঠিন হলে কি হবে, সব কাজকে জয় করতে হবে। তো যাই হোক, আমি চারিদিকটা ভালো করে গুজে গুজে পেতে নিলাম। নিচের ওই হালকা পাতলা একটা তোষক তো নেই, ওটা একটা মানে হালকা কম্বল জাতীয়। তো যাই হোক, এখন আমি বেড কভারটাকেও পেতে দিলাম। তারপরে ওই যে নারকেল পাতার কাঠি দিয়ে সুন্দর করে টান টান করে দিলাম ঝেড়ে ঝেড়ে। তো এখন বালিশের কভারগুলোকেও পাল্টে দিচ্ছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি তাহলে বিছানাটাকে গুছিয়ে নিই। বন্ধুরা, শুধু কাজ করলে হবে না, নিজের দিকটাও দেখতে হবে। তো আমাদের দিকটা আমাদেরকেই দেখতে হবে বন্ধুরা। তো মাঝে মধ্যে না একটু জল খেয়ে নিলে বেশ এনার্জিও পাওয়া যায়। তো বন্ধুরা, কিছু কাঁচা নিয়ে যাব ওপরে, ভিজিয়ে দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরে কাচবো। তো আজ ভাবছি একটু মোটা মোটা জিনিসগুলোই ভিজিয়ে রাখি, জানো তো। সমুর বাপিও রয়েছে, যদি দু একটা কেচে দেয়। যাই হোক, চলো ছাদে যাই। আর ছাদের থেকে এসে আমি করব বাথরুম পরিষ্কার। তো আজ না রান্না বান্নার তেমন কোনো ঝামেলা করব না, একটু ডাল ভাতে ভাত দিয়ে দেব বন্ধুরা। তো যেদিনে করে এত কাজ করা হয়, সেদিনে কিন্তু ওই রকমই রান্না করতে হয়, মানে করতে মানে হয়, মানে কি, মানে বাধ্য হই করতে। তো চললাম ছাদে,
তো যেগুলো আমার পক্ষে সম্ভব কেচে দিয়ে আসবো। আর এই মোটা যে কভারটা রয়েছে, এই যে এটা কিন্তু আমি কাচবো না, এটা ভিজিয়ে রেখে আসবো। সবচেয়ে বড় কাজ একটা পড়ে আছে, বাথরুম পরিষ্কার। তো চলো বন্ধুরা, নিজের বাথরুমটাই করব। একটা বাথরুম করব, উপরের বাথরুমটা আবার অন্য দিন করব। তো আমি কিছু কাঁচা কেচে শুকোতে দিয়ে দিলাম, আর কিছু আমি ভিজিয়ে রেখে আসছি। এগুলো সমুর বাপিই কেচে দেবে বন্ধুরা। তো ওগুলো না একটু ভারী ভারী জিনিস, আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন নিচে এসে টিফিন খেয়ে নিচ্ছি বন্ধুরা। জামা কিন্তু হালকা হালকা ভিজে রয়েছে, কিন্তু কি করব, টিফিনটা খেয়ে নিতে হবে। একদম টিফিনের টাইম, এই টিফিনের টাইমটাকে বাদ দিলে হবে না, স্কিপ করা যাবে না। টিফিনটা খেয়ে নিতেই হবে, সে যতই অসুবিধা হোক না কেন। সকালের টিফিন যদি ওলট পালট টাইম হয়ে যায়, তাহলে না একদম শরীরের বেহাল অবস্থা হয়ে যাবে, মানে নানান ধরনের রোগের সৃষ্টি হবে। সেটা তো আমি বুঝেছি, তো অনেকটা পরে বুঝেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু একদম টিফিনটাকে অ্যাভয়েড করবে না, টিফিন কিন্তু সময় মতো খেয়ে নেবে। তো আমি আজকে খেয়ে নিচ্ছি হাতে গড়া রুটি, আর পিনাট বাটার ছিল, আর সমুর বাপি একটু দুধ দিল আমাকে। তো আমি দুধ খুব একটা খাই না, তো আজ খাচ্ছি। আর কলা, এটাই টিফিন। সমুকে খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে দুধ আর কর্নফ্লেক্স আর কলা। ওর বাপিও খাচ্ছে ওই পাউরুটি, দুধ, কলা। এগুলোই আজ আমাদের টিফিন। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই। তো সমুর বাপি আবার সমুকে একটু বকাবকি করছে, ও না খাচ্ছে না। ওর বাটিটা তো আমার কাছে ধরিয়ে দিয়েছে, বলে তুমি খাও। আমি মাঝে মাঝে ওর মুখে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওইভাবে খাওয়ানো যায় বলো? এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি বাড়ি থেকে এই শাকগুলো কিনেছি, তাই তোমাদের দেখাচ্ছি। আর বেতো শাকগুলো না বাড়িতে ছিল, তো দুটো মিলিয়ে আজকে রান্না করব। তো তাই তোমাদের একটু দেখালাম। আর এখন চলে যাচ্ছি আমার আজকের সবচেয়ে বড় কাজে, বাথরুম পরিষ্কার করা। তো অনেক দিন হয়েছে বন্ধুরা, বাথরুমটা না পরিষ্কার হয়নি। তো বাথরুম থেকে ঘুরে দেখে এলাম যে সব কিছু আছে কি না। তো বাথরুমে ঢুকলে তো আর বেরোনোও যাবে না। চলো বন্ধুরা, তাহলে আমি আমার মনের মতো করে বাথরুমটা পরিষ্কার করে নিই। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দেব, আর বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।